সকাল সকাল সব থেকে যেটা বড় শান্তির কাজ আমি সেটাই করে নিচ্ছি। না না, শুধু সেটা না, তার আগেও অনেক কাজ, সকালবেলার কাজ সমস্ত সেরে তারপরে তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি আমি আয়নার সামনে। ভাবলাম এখান থেকে আমার ছোট্ট মিনি ব্লগটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো আমি স্নান করে আমি দেখো যেটা আমাদের প্রথম কাজ সিঁদুর পরা, তো সিঁদুর পরে নিলাম। এখন যাব মায়ের মন্দিরে ঝটপট করে। আর ওর রাজদীপের বাবাও কিন্তু স্নান করে নিয়েছে আর ও ওদিকে রেডি করতেছে। আমরা দুজনে মিলেই পুজো দেবো। আর সকালবেলাটা অনেক সময় আমরা দুজনে মিলেই পুজোটা দিই, কিন্তু দুজনে মিলে পুজোটা দেওয়ার শান্তিটাই কিন্তু আলাদা। আর যেহেতু আমাদের রাজদীপের বাবাও কিন্তু পুজো দিতে ভালোবাসে। আর এই দেখো ফাইনালি টলিটাকে আজকে ধুয়ে ক্লিন করে আমি রোদে দিয়েছি। তো খুব একটা চড়া রোদ নেই, তো বাইরে এই জন্য দিয়েছি টলগুলো যাতে শুকিয়ে যায়। তো এই দেখো কর্তা গিন্নি দুজনে মিলে মায়ের মন্দিরে মাকে আগে পুজো দেবো, তারপরে ঘরের মন্দিরে। এদিকে আর বাবা অনেকটা কাজে কিন্তু মানে এগিয়ে রাখছে। কোথায় গেছিলিস রে? এদিকে দেখো। হ্যাঁ, কোথায় গেছিলিস তুই? তুই কদম বাগানে বলে ছিলিস না, তোর বাবা বললো। কদম বাগানে তো কদম বাগানে ওই গাছে এই গাছে উঠছিলিস? এই কিছুদিন আগে কিন্তু গাছে নাকি কোথায় পাচিরে উঠছে, উঠে কিন্তু পাটা কতটা কাটছে দেখা। মানে পাচিরে উঠে লাভ দিছিল মনে, বল্ডারের মধ্যে পা লেগে অনেকটা কেটে গেছে ডিপ হয়ে। এই দেখো তার জন্য দুদিন ধরে স্কুলে যাচ্ছে না। কালকেও স্কুলে যায়নি, আজকেও স্কুলে যাচ্ছে না। এই গরম থেকে এসে এখন স্নান করবি? এখন স্নান করিস না, একটু গেঞ্জিটা খুলে বসে থাক, একটু ঘামটা শুকাক, তারপরে স্নান করিস। গরম থেকে এসে স্নান করা যায় না। কি হয় না, এত গরম থেকে এসে। আর রণদীপ কিন্তু স্কুলে চলে গেছে। হাওয়া আছে বন্ধুরা, আজকে প্রচণ্ড হাওয়া। ভাবছিলাম আমিও কদম বাগানে যাবো, কিন্তু আমার ভিডিও এডিট করা ছিল, তার জন্য কিন্তু আমি যাইনি আর কি। তো ঘরের মধ্যে বসে বসে আমি গরমের মধ্যে ভিডিও এডিট। ব্যান্ডেজটা উঠাই দে, একটু হাওয়া বাতাস লাগুক। হাওয়া বাতাস লাগলে তাড়াতাড়ি শুকাবে। ভদাই কিছু জানে না। শীতকালে বরুক ব্যান্ডেজ দেওয়া থাকলে কিছু হয় না, কারণ গরম হয়ে থাকে। আর এটা এখন গরম বান্ধে থাকবে, সাদা হয়ে গেছে জায়গাটা। রাজদীপের একটা বদ অভ্যাস কী বলতো বন্ধুরা, যেখানেই ব্যথা পাক ও কিন্তু বাড়িতে এসে কোনোদিন বলবে না। তার কারণ এটাই, ওর বাবাকে তো কোনোদিনও বলবে না, আমাকে যদিও বলে বা আমি বুঝতে পারি। তো ও না মানে ঠিকমতো হাঁটতেছে না, কেমন একটা খড়িয়ে খড়িয়ে হাঁটতেছে। তো ওই জন্যই আমি চেপে ধরার পরে ও হচ্ছে আমাকে যে বললো যে মা এরকম এরকম হয়েছে। তো ও কিন্তু বলেনি। মানে রাজদীপ কিন্তু জানে ও যদি কোনো জায়গায় ব্যথা পায় বা পড়ে যায়, তো বাড়িতে এসে বললে কিন্তু ও আমার কাছে আরও বেশি বকা খাবে, মারও খায়। তো এই জন্য ও বলতে চায় না। তো চলো এদিকে ওর বাবা চলে আসছে কিন্তু। আর আমি এতই আলসি, দেখো জল চাইলো আমার কাছে, কিন্তু উল্টে ও আমাকে জল এনে দিল। কারণ ও জল খাচ্ছে দেখে আমি বললাম তুমি আমাকে দাও। আসলে আমি ঘরের মধ্যে ছিলাম, শুনতে পাইনি ও আমার কাছে জল চাচ্ছিল। তো এদিকে দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ঘরে ছিলাম সারা দুপুরটাই। তো কী করব বলো, এই বিকালবেলাটা মানে এখনও ওই 3টার মতো বাজে। হ্যাঁ, এখন 3টা বাজে। তো এই দেখো গাছতলায় বসে আছি। আর এই গামছাটা দেখে আমার মনে পড়লো, এটাই আমরা ছোটোবেলায় এরকম ওড়নাগুলো দুই পাশে কুচি কুচি করে মানে গার্ডার দিয়ে বাইন্ধে তারপরে এইভাবে মাথায় ওড়নার মতো দিতাম, বউ সাজতাম, মানে খেলতাম আর কি। তো আমার ছেলে ক্যামেরা ধরে আছে, আমি তাই রাজদীপকে বলতেছি যে আমরা ছোটোবেলায় এরকম খেলতাম। তো মনে পড়লো দেখে ওর সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো অনেকক্ষণ মানে ওখানে বসে বসে গেটের সামনে ছায়ার মধ্যে একটু হাওয়া খেয়ে তারপরে এই তো বাড়িতে চলে আসি বিকালের কাজকর্ম করতে। বিকালে সেরকম একটা কাজ থাকে না, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই তো কাপড় চোপড় উঠিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘর যাচ্ছি। আর উঠোনটা আমি ছাড় দেবো না, তারপরে যাব হচ্ছে মাঠে। আর আমার এই ছোট্ট সোনা দেখো, ও কিন্তু স্কুল থেকে এসে ঘুমায়নি। তো অনেকক্ষণ থেকে বলেছি, তো ঘুমায়নি যখন বললাম তাহলে বই নিয়ে বস আর আমি ঘরটাকে ঝাড় দিই। আর এদিকে দেখো আমার ছোট্ট ছেলে কিন্তু ক্যামেরা ধরে আছে। আর এই দেখো এই পাশে ঘরে কিন্তু সেমন একটা আসা হয় না। তো জানি না কি দরজাটা খুলে রাখছে, তো বন্ধ করে দিলাম। যেহেতু আসা হয় না রাত্রেবেলা, না অনেক সময় দরজা খোলা থাকে, বোঝা যায় না। আর আমার ছোট্ট সোনা বলেছি মাঠে নিয়ে যাব না, ঘুমাইলি না যখন, তাহলে একটু হাতের কাজগুলো একটু করে রাখ আগে। তো দেখো সেটাইও করে রাখতেছে। আর এদিকে বলছে মা কাঁঠাল খাবো। আর কাঁঠালটা না বেশি ভালো না, ও এতটা কাঁঠাল মানে পছন্দ করে, মানে ভালো কাঁঠালটা। তো বই দেখো মানে আচার খাইছে, তো মানে উপর থেকে পড়ছে, তার জন্য দেখো এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর নিচে দেখতেছো না, নিচে কিন্তু একদম ভালো কাঁঠাল। তো যাই হোক ওকে দুইওয়া খাওয়াইয়ে তারপরে আমরা চলে এসেছি মাঠে, মা আর ছেলে। তো এখানে একটু বসে থাকবো, তারপরে সন্ধ্যার আগে আগে গরু নিয়ে বাড়ি চলে যাবো।